24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার 5, উদ্ধার ছিনতাই হওয়া স্কুটি। রাতে বাইপাসে এক ব্যক্তিকে মারধর করে স্কুটি ছিনতাইয়ের ঘটনায় 24 ঘন্টার মধ্যে 5 জনকে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন নাবালক রয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া স্কুটিটিও। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে বারুইপুর থানার স্পেশাল টিম এরপরই এসআই অর্ঘ্য মণ্ডলের নেতৃত্বে শনিবার গভীর রাতে মল্লিকপুর এলাকায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার রাত 2টো নাগাদ বারুইপুর বাইপাসের খাসমল্লিক সংলগ্ন এলাকায় মলয় কুমার দাস নামে এক ব্যক্তির উপর হকি স্টিক ও লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। বেধড়ক মারধর করে স্কুটি ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মলয়বাবুর বাড়ি সোনারপুরের গোবিন্দপুর বাজার এলাকায়। ঘটনার পর বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। এরপরই দ্রুত অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় 5 জনকে। উদ্ধার করা হয় স্কুটিটি। ফিরে পেয়ে খুশি মলয়বাবু, পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে একই রাতে কাটাখাল পোল সংলগ্ন আকনা এলাকায় এক ব্যবসায়ীকে চপার দিয়ে কুপিয়ে প্রায় 2.5 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মদের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ওই ব্যবসায়ীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। স্কুটি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হওয়া 5 জনের সঙ্গে ওই ঘটনার কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পরপর ছিনতাইয়ের ঘটনায় বারুইপুরে রাতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। আমি কি করেছি, আমি বারুইপুর দিকে আসছিলাম, খাসমল্লিকে আসবো, খাসমল্লিক থেকে আমি যাব যুগিবারতলা পান খেতে, এবং গাড়িটা করে যখন খাসমল্লিক বাইপাসের মুখ থেকে ঢুকি তখনই আমার রাস্তা থেকে আমার একটা স্কুটি দাঁড়িয়েছিল, সে আমাকে ওভারটেক আমার রাস্তা আটকায়। কতজন? প্রায় 5-6 জন ছিল। তো আটকানোর পর অন্ধকারের মধ্যে গাড়ি দাঁড় করে আমি রাস্তাতে ওভারটেক করে, রাস্তাটা যেহেতু সরু ছিল, এবং দাঁড়ানোর পর আমাকে দাঁড়ানোর পর পেছন দিক দিয়ে এরা ছুটে এসে অকথ্যক লাঠি সোটা হকি স্টিক দিয়ে আমাকে মারা শুরু করে, এবং আমার হাতে রক্ত ঝরতে শুরু করে। এবং আমি যতক্ষণ না স্কুটির চাবি দিয়েছি ততক্ষণ অকথ্য মাথায় পিঠে, যেহেতু মাথায় হেলমেট ছিল, মাথা ইনজোর হয়নি, এবং হাতে পিঠে কোমরেতে আমাকে এত জোর মেরেছে, লাস্ট টাইমে আর পারিনি ওদের সাথে। লাস্টে গাড়ির চাবি ওদের দিয়ে আমি দুবার পড়ে গিয়ে আমি আস্তে আস্তে বাইপাস দিয়ে আমি বাড়ির দিকে চলে এসেছি। গাড়ি নিয়ে পালিয়েছিল? তখন ওরা গাড়ি নিয়ে পালিয়ে গেছে, এবং আমি আবার ধরতে গেছিলাম ওই অবস্থাতে, যখন খুব ব্লিডিং হচ্ছে, আবার ওরা লাঠি নিয়ে তাড়া করতে এসেছিলো। আলাম না, আমার প্রাণ লাগে, গাড়ি যায় যাক। আমি তখন আমার প্রাণের ভয়তে আমি বাড়ি চলে আসি। পুলিশ যে এত সুন্দর কাজ করেছে অকল্পনীয়, এত সুন্দর স্টেপ নিয়েছে, এত তাড়াতাড়ি গাড়ি রিকভার করতে হয়েছে, পুলিশকে আমার অশেষ ধন্যবাদ, আমার অন্তর থেকে অশেষ ধন্যবাদ। এরকম কাজ যেন খুব ভালো কাজ করেছে পুলিশ, এবং পুলিশের উচিত ছিল আগামী দিনে যেন এরকম মিনিমামভাবে লোককে কেউ না মেরে এরকম গাড়ি কাউকে না আটকায়, এটা পুলিশকে যেন আরও করা উচিত।